আমার কয়েকটা শর্ত রয়েছে, শর্তগুলো জানা দরকার। প্রথম হচ্ছে ওই ব্যক্তির উপর ফরজ রোজা যেই ব্যক্তি মুসলমান, যেই ব্যক্তি কি মুসলমান, মুসলমান ছাড়া অন্য কোন জাতির উপরে বর্ণ গোত্রের উপরে কি রোজা ফরজ করা হয় না। তাহলে প্রথম শর্তই হচ্ছে রোজা ফরজ হওয়ার প্রথম শর্ত সেই ব্যক্তি কি হবে, মুসলমান হবে। সেই ব্যক্তির মুসলমান হতে হবে। একজন শখ করে একজন হিন্দু প্রতিবেশী আছে, আমরা রোজা রাখি তাই সে রোজা রাখলো না, এই রোজার কোনো মূল্য নেই। তার কাছে এই রোজার কোনো কি মূল্য না, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। প্রথম মূল্য ছিল তাকে মুসলমান হতে হবে, প্রথম শর্ত মানতে হবে তাকে। তাহলে সে মুসলমান হয় নাই, এই জন্য তার রোজাও তার উপরে ফরজ নাই। এজন্য মুসলমান প্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া। দ্বিতীয় শর্ত হচ্ছে তাকে বালেগ হতে হবে, বালেগ হতে হবে। বালেগ তার নাবালক আর বালেগ, যেটা বা যে বাচ্চা নাবালক আছে তার উপর রোজা ফরজ নাই। এই ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে যদি কোনো বাচ্চা শখ করে তার রোজার প্রতি ভালোবাসা দিয়ে সে যদি রোজা রাখতে চায়, তাহলে তাকে নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই, নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই। নিরুৎসাহিত করা যাবে না, উৎসাহ দিতে হবে। বরং যদি একেবারে ছোট হয়, কৌশলী ভূমিকা নিয়ে তাকে রোজার প্রতি আরেকটু অনুধাবনযোগ্য করে তোলা, যে রোজাটা হচ্ছে এমন জিনিস, কিন্তু সে আসলে পারে না, তাকে দূর করে না রাখা সময় কাজে। 3 নম্বর হচ্ছে রোজা শর্ত হওয়ার আর একটা বিষয় হচ্ছে, সেটা আমাদের না, পুরুষের জন্য না, মহিলাদের জন্য। মহিলাদের যদি হায়েজ অবস্থায় থাকে, তাহলে রোজাটা তার জন্য কি বাধ্যবাধকতা করা হয়। হায়েজ অবস্থায় থাকলে তার উপর রোজাকে বাধ্যবাধকতা করা হয় না। হায়েজটার সময় কত হতে পারে? 1 দিন, অথবা হতে পারে সর্বোচ্চ কয়দিন? 10 দিন, সর্বোচ্চ 10 দিন। হায়েজটা হচ্ছে 1 থেকে শুরু করে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত। 11 দিন যখনই চলে যাবে তখন ইস্তেহাদা হয়ে যাবে, তখন আর হায়েজ থাকবে না। যদিও ধারাবাহিকতা ঠিক আছে, তারপরও সেটা ইস্তেহাদা হবে, তখন আর হায়েজ থাকবে না। তখন মাসালা হচ্ছে তাকে রোজা রাখতে হবে। তখন তাকে কি করতে হবে? রোজা রাখতে হবে। এটা আর সে স্বাভাবিক নাই, এটা রোগে পরিণত হয়ে গেছে, তার চিকিৎসা দিতে হবে এবং রোজা রাখতে হবে। এই ক্ষেত্রে নামাজেরও আর একটা মাসালা আছে, জেনে রাখা দরকার। এজন্য গত জমায় কিনা তুমি বলছিল যে আমাদের আলোচনাগুলো মাইকে বলা যায় কিনা, যে মহিলারা তো শোনে না। এই যে গুরুত্বপূর্ণ আলোচনাটা, এই মাসালাটা বলার অর্থ হচ্ছে বাড়ি যে বলবেন, না বললে কিন্তু আপনি দায়ী থাকবেন। তাহলে প্রথম দিন থেকে শুরু করে 10 দিন পর্যন্ত হায়েজ, এবং 11 দিনে গেলে সে ইস্তেহাদা হচ্ছে, সে রোগী হয়ে যাচ্ছে, তার চিকিৎসার পাশাপাশি করণীয় হচ্ছে ফরজগুলো আদায় করতেই হবে। ফরজটা হচ্ছে রমজানের রোজা সে রাখবে। দ্বিতীয়ত হচ্ছে কোনো ওয়াক্তের নামাজ সে বাদ দিতে পারবে না। এখন পবিত্র হবে কিভাবে? পবিত্রতা হচ্ছে যেই ওয়াক্তে নামাজ আদায় করবে সেই ওয়াক্তের সেই সময় ওযু করবে সে, কিন্তু নামাজ শেষ, তার ওযু কি শেষ, এই ওযু আর নষ্ট করা লাগবে না। শরীয়তের বিধানই হচ্ছে নামাজ শেষ, ওযু শেষ, পুনরায় আবার কি দ্বিতীয়বার ওযু করে তাকে নামাজ আদায় করতে হবে। সে যদি মনে করে যে আমি তো ভাই ছাড়ি নেই, 7টা কারণ আছে, ওযু ভঙ্গের কোনো কারণ নাই আমার ভিতরে, তাহলে কি এটা তার জন্য প্রযোজ্য হবে না, এমনিতেই সে অপবিত্র হয়ে যাবে। এভাবে করেই প্রতি ওয়াক্তের নামাজ সে আদায় করবে। দ্বিতীয় হচ্ছে নেফাজ। নেফাজটা ধরা হয় হলো 3 দিন থেকে 40 দিন পর্যন্ত। 3 থেকে শুরু করে 40 দিন পর্যন্ত হচ্ছে নেফাজ। তার 3 দিনে ঠিক হয়ে যেতে পারে, তার 7 দিনে ঠিক হতে পারে, অথবা কি তার 40 দিন পর্যন্ত তাকে নেফাজটা ধরা হবে। 40 দিনের পরে যায় যদি সেই রক্ত থেকেই থাকে, তাহলে সেটা ইস্তেহাদা হবে। সম্মানিত হাজিরিন, আজকে আধুনিক যুগে দেখা যায় বেশিরভাগই সিজারিয়ানের মাধ্যমে বাচ্চা প্রসব হচ্ছে। তাহলে সেটা সাথে সাথে কি হয়ে যাচ্ছে? সাথে সাথেই সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো যখন ক্লিয়ার হচ্ছে, শব্দটা হচ্ছে তার অপবিত্রতা থেকে তার বিরত থাকা। এমন অবস্থায় সে 1 দিন হলে 1 দিন, 3 দিন হলে 3 দিন, যে যখন এটা ক্লিয়ার হয়ে যাবে তখন সে এই নেফাজ মুক্ত হবে। তার নেফাজ মুক্ত হওয়ার পরেই রোজা তাকে রাখতে হবে। তাহলে প্রথম শর্ত চলে গেল। এর পরবর্তী হচ্ছে যে নিয়ত করা। মনে রাখবেন 4টা শর্ত যদি না মানা হয়, তাহলে কিন্তু আবার রোজা এলোমেলো হবে।
নিয়ত করা, নিয়ত যদি ঠিক না থাকে তাহলে রোজা হবে না। এখন নাওয়াইতু আন আসমা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাক ফাদুল্লাকা ইয়া আল্লাহ ওয়া তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম না, এইটুকুই বলতে হবে, মুখস্থ নাই, রোজা হবে না। না, রোজার নিয়ত হচ্ছে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য তোমার যে ফরজিয়াত আমি আদায় করলাম, আমি শুরু করছি, এটাই হলো নিয়ত, এটাই চূড়ান্ত। তাহলে কখন? সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এটা বলবৎ থাকবে। এর ভিতরে কোনো প্রকার খারাপিনা, কোন প্রকার পানা এবং যৌন বাসনা থাকে, এই তিনটে জিনিস থেকে বিরত রাখা থাকার নাম রোজা। তাহলে আমরা প্রথম রোজা ফরজ, রোজার শর্ত এবং রোজার কয়টা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা, সেটা আমরা আমাদের ভিতরে আয়ত্ত করব। এই রমজানের রোজা ফরজ হয়েছে কিন্তু হিজরতের 1.5 বছর পরে। হিজরতের কয় বছর পরে? 1.5 বছর পরে যে পূর্ণাঙ্গভাবে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন নাজিলের মাধ্যমে রোজা ফরজ হয়ে গেল। এই ফরজ রোজা, এই রোজা ফরজ হওয়ার প্রথম যে অবস্থা, সেই প্রথম অবস্থাটাই হচ্ছে রোজা আমাদের উপর ফরজ। রোজা কাদের উপরে ফরজ? আমাদের উপর ফরজ। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে বিগত দিনে যারা এসেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সকলের উপরে কি বিগত দিনে সকলের উপর রোজা ফরজ ছিল। তৃতীয়ত হচ্ছে যে আমাদের যে মূল কাজটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন। এই রোজা রাখার মাধ্যমে যার ভিতরে তাকওয়া অর্জন হয় না, তার রোজাও কাজে লাগবে না পরকালে। যে আল্লাহর হুকুমের ভিতরেও গড়মিল থাকবে, তাকওয়া ওয়াদা করতেই হবে, তাকওয়া ছাড়া তার রোজা কবুল হবে না। সমান কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানে রোজা রাখলো, অথচ সে অশ্লীলতা ছাড়তে পারল না, সে গালিগালাজ অহেতু বাক্যলাপ ছাড়তে পারল না, তার খানা পিনার থেকে বিরত থাকাই হইল তার জন্য যথেষ্ট হয়ে গেল। কিন্তু মাহে রমজানে রোজা তার জন্য কি হলো না। সমান কাজে এই জন্য আমাদের বেশ কিছু করণীয় কাজ আছে, সেগুলো কি আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে আমার দ্বারা যেন কোনো শিরকিয়াত না ঘটে, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করলে ওই ব্যক্তির রোজা এমনিতেই ভাঙা লাগে না, অটোমেটিকলি কি ভেঙে যায়, রোজা থাকে না। সমান কাজে এই জন্য আল্লাহর সাথে আল্লাহ এক এবং অদ্বিতীয় এই বক্তব্যের সাথে একমত পোষণ করা এবং এই বক্তব্য দ্বিমত পোষণ করে তার সাথে কাউকে শরীক না করা। সম্মানিত হাজির, তাহলে আমরা আরেকটি বিষয়ে লক্ষ্যণীয়, সেটা হচ্ছে গীবত করা যাবে না। গীবত করলে আপনার রোজা ভেঙে যাবে। একজন ব্যক্তির দোষ আছে, আপনি জানেন যে দোষ আছে, সত্যি দোষ আছে, কিন্তু তারপরেও কি সেটা বলা যাবে না আরেকজনের কাছে, বলা যাবে একজন ব্যক্তির কাছে, সেই ব্যক্তি হচ্ছে তার দোষ আছে, তার কাছে বলা যাবে যে ভাই আপনার এই ত্রুটিটা আছে, আপনি একটু সংশোধন করে দেন। খুব সহনশীলতার সাথে সতর্ক করায় দেওয়া যে ভাই আপনার এই ত্রুটিটা আছে, যার কারণে একটু হয়তো ক্ষতি হচ্ছে, সেই ব্যক্তির সাথে সমন্বয় করে তাকে জানিয়ে দেওয়া। তৃতীয় কোনো ব্যক্তির কাছে না বলা। পরনিন্দা করা, এই পরনিন্দার থেকে বিরত থাকতে হবে, কারণ পরনিন্দা করা যাবে না। তারপর আরেকটি বিষয় হচ্ছে চগলখড়ি করা। চগলখড়িটা একটা মারাত্মক জিনিস। চগলখড়িটা হয় হলো মিথ্যার আশ্রয়ের উপরে চগলখড়ি, মানুষকে রসকর দেওয়া, হাস্যকর করে গড়ে তোলা, মানে রসালো আলাপ যার ভিতরে মিথ্যা ছড়াছড়ি থাকে, এটা চগলখড়ি করা। অথবা চগলখড়িটা বর্তমান মাত্রা হচ্ছে এমন, একজন যাওয়ার কথা সময় আমার হয়ে গেছে, মোহাম্মদপুর অমুক জায়গায় যাওয়ার কথা 12টার সময়, কিন্তু আমার সময় হয়ে গেছে, আমি কি এখানে আশ্রয় নিলাম যে ভাই আমি নির্দিষ্ট স্থানে নাই, আমি চলে গেছিলাম আরেক জায়গায়, যাওয়ার কারণে আমি সময় মতো আসতে পারিনি, কিন্তু ব্যক্তি ঠিকই আছে। মোবাইলে কি করলো, মারাত্মক চগলখড়ি করলো, সে মনে করলো যে ঘটনা সত্যি, কিন্তু আসলে কি সত্যি না। এই ধরনের অনেক চগলখড়ি আছে, যেগুলোর থেকে বিরত থাকা। আর যদি এই হয় তাহলে রোজা হবে না। সুদ খাওয়া, ঘুষ দেওয়া, যদি কোনো ব্যক্তি সুদ খায় তার রোজা হবে না। সে অনেক সময় কৌশলী হয়ে যায়, দিনের বেলায় রোজা রেখে সুদ খাওয়া যাবে না,
কোন কোন সময় বেছে নেয়? অন্য সময় সাক্ষাৎ করার কথা বলে, অন্য সময় সাক্ষাৎ করার কথা বলে, যে অমুক সময় আসে একটু দেখা করে। কেন? দিনের বেলায় কি সমস্যা ছিল? তো দিনের বেলায় সমস্যা ছিল, রোজা ছিলাম, রোজার দিন বোঝেন না, রোজা রেখে কি এই সমস্ত কাজ হয়? তাহলে কোন সময় বেছে নেছে? রাত্রি। সম্মানিত হাজিরিন, দুইয়ের সময় কি হারাম করা হয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে দুর্নীতি, সকল প্রকার দুর্নীতির থেকে বিরত থাকা, যে অবস্থা দুর্নীতি হোক, ছোট হোক অথবা বড় হোক, এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তির রোজা হবে না। চুরি করা, চুরি করে ইফতারি করা, অনেক থাকতে পারে এরকম। সে মনে করছে যে চুরি করে ইফতারি করা অত বড় সওয়াব আছে, চুরি করে ইফতারি করা একটা অপরাধ এবং সওয়াবে কাটাকাটি হবে, মাঝখান থেকে শিখিয়ে নেবে, এরকম অবস্থাও কি হবে না। চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, ছিনতাই করা, মারামারি করা, ঝগড়া বিবাদ করা, মিথ্যা কথা বলা আর মিথ্যা আচরণ, এই যে যতগুলো কথা আসলো আজকে, এই কথাগুলো যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, ওই ব্যক্তির রোজা হবে না, রোজা হবে না। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে আমাদের রোজার কোনো ক্ষতি না হয়। এখন আমরা আরেকটি বিষয় যথার্থে বলছি, সেটা হলো কোন কোন রকম অবস্থায় রোজা ছেড়ে দেওয়া যেতে পারে, ছেড়ে দেওয়ার বিধান আছে কয়েকটা। তার প্রথম হচ্ছে সফর, প্রথমে কি সফর, দ্বিতীয়ত হচ্ছে রোগ। এই সফর এবং রোগ নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম গত সময়। তাহলে সফরে যদি কোনো ব্যক্তি থাকে, তার উপরে রোজা ছাড় দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তির রোগ থাকে, তাকেও রোজার অবস্থায় ছাড় দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে গর্ভধারণ। কোনো মা সে গর্ভধারণ করেছে, কোনো বোন গর্ভধারণ করেছে, সে যদি মনে করে যে আমার বাচ্চার সমস্যা হবে, অবস্থায় কি সে গর্ভধারণ অবস্থায় রোজা ছেড়ে দিতে পারে। এমন অবস্থায় মাসালা হচ্ছে সকল রোজা যেগুলো সে ছেড়ে দেবে, সকল রোজা তার জন্য কাজা হবে। মাসালাটা জানাই দিবে, তার জন্য কি আর কাজা হবে, কিন্তু কাফারা হবে না। কাজাটা হচ্ছে যখন সে এই বাচ্চার থেকে যখন সে স্বাভাবিক অবস্থায় চলে যাবে, অর্থাৎ প্রসূতি হবে, আপনার জন্ম, বাচ্চা ভূমিষ্ঠ হবে, তাকে স্তন্য দান করার একটা পর্যায়ে রয়েছে, স্বাভাবিক অবস্থায় চলে গেলে গণনা করে রোজাগুলো কি রেখে দেবে, এটা হচ্ছে কাজা। একটা বদলে একটা। 4 নম্বর হচ্ছে স্তন্যদান, দুধ দান। যে মা তার বাচ্চাকে দুধ দেয়, এই মা রোজা ছেড়ে দিতে পারে, এমন অবস্থায় রোজা কাজা থাকবে তার উপরে। যখন বাচ্চা বড় হয়ে যাবে, এই রোজাগুলো গণনা করে সে এক এক করে রেখে দেবে, একটার বদলে একটা। আরেকটি বিষয় হচ্ছে 5 নম্বর, ক্ষুধা তৃষ্ণা প্রাবল্য যদি কারোর ভিতরে থাকে, ক্ষুধা তৃষ্ণা কি, তার খাবার নেই, তার খাবার কোনো মতে কি খাবার নেই এবং তার পানিও নেই, তাহলে খাবার এবং পানি যে কোনো একটা অথবা দুই যদি তার থাকে, তাহলে অবস্থায় যদি এই হয়, সে রোজা না রাখতে পারে। বার্ধক্য এবং দুর্বলতা, কোন ব্যক্তি বার্ধক্যে চলে গেছে, রোজা রাখাটা তার জন্য অত্যন্ত নাজুক অবস্থায় চলে যাবে, সে এমন অবস্থায় রোজা ছেড়ে দিতে পারে। এবং অত্যন্ত দুর্বল যদি হয়ে যায়, এমন অবস্থায় বার্ধক্যে যাওয়ার কারণে সে রোজা ছেড়ে দিতে পারে। এরপর হচ্ছে জীবন নাশের আশঙ্কা। জীবন নাশের আশঙ্কা কেমন, যে হুমকি আছে জীবনের উপর, যদি রোজা রাখো তাহলে জীবনটা কি শেষ করে দেওয়া হবে। এতে যে জীবন নাশের আশঙ্কা যদি হয়, অথবা অন্য কোনো উপায় যদি জীবন নাশের আশঙ্কা হয়, তাহলে রোজা ছেড়ে দিতে সে পারে। অবশ্য এমত অবস্থায় রোজা কাজা হবে যদি স্বাভাবিক অবস্থা তার এসে যায়, রোজার কাফারা হবে না। সম্মানিত হাজিরিন, জিহাদে যাওয়ার পরে, জিহাদটা ফরজ, রোজা রাখাও কি ফরজ। জিহাদও ফরজ, রোজা রাখাও ফরজ। এই জিহাদে যাওয়ার কারণে, অর্থাৎ এখানে দিন প্রতিষ্ঠার সংগ্রাম, ইসলাম বিলীন হয়ে যাবে, সেই ইসলামকে প্রতিষ্ঠা করার, অর্থাৎ ইসলামকে টিকিয়ে রাখার জন্য যেই সংগ্রাম, এই সংগ্রামটা হচ্ছে রোজার চাইতেও বড় ফরজ। এজন্যে এমন অবস্থায় রোজা ছেড়ে দেওয়ার বিধান রয়েছে, রোজা কাজা হবে, কিন্তু জিহাদের মাঠ থেকে রোজার অজুহাত দিয়ে সরে দেওয়ার কোনো বিধান শরীয়তে দেওয়া হয় নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য জিহাদ অবস্থায় রোজা ছেড়ে দেওয়ার বিধান আছে। 9 নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি বেহুশ হয়ে যায়,
যদি কোনো ব্যক্তি বেহুশ হয়ে যায় তাহলে সে রোজা ছেড়ে দিতে পারে। 10 নম্বর হচ্ছে পাগল হয়ে যায়, অর্থাৎ মস্তিষ্কের বিকৃতি ঘটে যাওয়া। অর্থাৎ মস্তিষ্কের বিকৃতি হয়ে গেছে, কি বলতেছে, কি করবে না করবে তার মাথায় কোনো কাজ করতেছে না। এমন অবস্থায় কি রোজা ছেড়ে দিতে পারে। তবে সব কিছুর একই কথা হচ্ছে, মাসালা হচ্ছে এই 10 নম্বর পর্যন্ত যা আছে এটা সকল অবস্থায় স্বাভাবিক অবস্থায় যখন চলে যাবে তখন রোজার কাজা হবে, এই রোজার কোনো কাফারা হবে না। রোজা কাজা এবং কাফারার বিধান হচ্ছে আলাদা, সেই মাসালাগুলো নিয়ে আমরা সামনেও আলোচনা করতে পারি। তবে আরেকটি কথা হচ্ছে যে এই সংক্রান্ত বিষয়ে জানা দরকার। অনেক অনেক মানুষ আছে সমাজে, কিন্তু এই এখনো পর্যন্ত রোজা সংক্রান্ত কেউ মাসালা জিজ্ঞেস করে না। কেন? হয়তো দুইটা কারণ থাকতে পারে। আর একটা হলো সবই জানা আছে, আর একটা হলো যে আমি কি যে প্রশ্ন করবো এই প্রশ্ন আমি জানি না, অর্থাৎ আমি কোনো ঠেকা ভরতেছি না। সম্মানিত হাজিরিন, এর থেকেও আমাদের বের হয়ে আসা দরকার। জানার শেষ নেই, জ্ঞানের পরিধি হচ্ছে অত্যন্ত বড়, এই পরিধিকে বিস্তার লাভ করা দরকার। সম্মানিত হাজিরিন, যে মাসালাগুলো আমরা সামনে এনেছি আমরা এটা পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সামনে জমায় আমরা জাকাত নিয়ে, আমরা জাকাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর প্রতি দিনই তো রোজার মাসালা নিয়ে আমরা কথা বলি, রোজার গুরুত্ব নিয়ে কথা বলি, রোজার হক নিয়ে কথা বলি, রোজার ফায়দা নিয়ে কথা বলি, রোজার যে পুরস্কার আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি। এই জন্য কোনো অবস্থায় রোজার প্রতি অসম্মান যেন না হয়, রোজা রাখবো আমরা, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।